হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। তো আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আপনাদের বলেছিলাম যে চড়ক মেলা তুলেছি, আপনাদের দেখাবো আমাদের শ্বশুরবাড়ি। এই শ্বশুরবাড়ির বংশেরই আমাদের চড়ক, তো একদম বাড়ির পেছনে আমাদের চড়ক। তো আমরা সবাই মিলে এসেছি, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আর আমার সঙ্গে থাকে আমার কৃষ্ণা ছেলে সূর্য। আমরা সবাই মিলে চলে এসেছি আমার দাদা চড়ক দেখতে। তো বেশ খাওয়া দাওয়া তো সকালে হলোই, বেশ ভালোই। তারপর আমরা বিকেলবেলা একটু চড়কের তলায় একদম বাড়ির পাশেই তো এসছি দেখতে, যে দেখি চড়ক গাছ পোতা হয়েছে কিনা। তো এসেই ঐশীর তো প্রথম কাজ, আইসক্রিম খাবো মা, আমি আইসক্রিম খাবো বলে আইসক্রিম খাচ্ছে। আর চারপাশে বেশ দোকানদানিও বসে গেছে। তারপর এবার সন্ধে হয়ে গেছে। সন্ধেতে দেখলাম চড়ক গাছ অলরেডি অনেক আগেই পোতা হয়ে গেছে। এরপর দেখছি যে পুজো হচ্ছে চড়ক গাছের, কিন্তু চড়ক ওঠার আগেই চড়কের পুজো করতে হয়। তো ওরা ব্রাহ্মণদেরই খুব যত্ন সহকারে আমি দেখলাম পুজো করছে। তো আমরা সবাই হাজির, লোকে লোকারণ্য। এটা কিন্তু আমাদের গ্রামের মেলা। গ্রামের মেলা একটা আলাদা রকম চার্ম, আলাদা সব কিছু থাকবে। দেখুন, শহরের তুলনায় একটু অন্যরকমই দেখায়, তাই না? প্রচুর মানুষজন এসছে, একদম ভিড়, আর সবাই উৎসুক কখন চড়ক ঘুরবে। অলরেডি পুজো হয়ে গেছে, ধূপধুনো গন্ধ বেরোচ্ছে, চারপাশে মোহমো করছে, ছেলেরা উৎসুক নয় দাঁড়িয়ে আছে, ছেলেমেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা কখন চড়ক উঠবে। দেখুন, এইবার চড়কের প্রস্তুতি চলছে, চড়কের দড়ি বাঁধছে। এরা কিন্তু আমি দেখেছি কোমরে দড়ি দিয়ে, গামছা দিয়ে চড়ক ঘোরে। অন্য অন্য জায়গায় যেমন জিভ ফোটা বা পিঠ ফোটা, এটা কিন্তু নয়। সে কি ভয়ঙ্কর বাবা, ভালো লাগে না দেখতে, বলুন? তো আমিও দাঁড়িয়ে আছি যথারীতি, আমিও দেখছি উৎসুক নয়নে যে কখন চড়ক ঘোরা হবে। এই দেখুন, এই যে লোক উঠে যাচ্ছে, উঠে এবারে চড়ক ঘোরার জন্য প্রস্তুতি চলছে। কিন্তু দেখলাম যে মইটা ঠিক মতন হচ্ছে না, আবার নেমে পড়লো। এই করে করে সেই অধীর আগ্রহে সবাই আমরা দাঁড়িয়ে আছি। এই স্টার্ট, এইবার উঠে গেছে। দেখুন কত জিলিপি জিলিপি বাতাসা, চকলেট, বিস্কুট নিয়ে এরা কিন্তু ঘোরে, এবং সবাই ওই ছুঁড়ে ছুঁড়ে ফেলে। সবাই একদম দেখুন তাকিয়ে আছে কখন ফেলবে, কখন কুড়োবো, এই নিয়ে এইভাবেই বেশ মজা আনন্দ, বেশ ভালোই লাগছে। দেখুন, বেশ ভালোই লাগছে। প্রচুর সবাই ওই তাকিয়ে আছে চড়ক ঘোরার দিকে। দেখো ঐশী তো একদম উৎসুক নয়নে একদম হাঁ করে, ও তো কোনোদিন দেখেনি, তাকিয়ে আছে। আমি, আমার হাজব্যান্ড, আমার দেওর, আমার ননদ, আমার জা, সবাই মিলে আমরা চলে এসেছি চড়কের মেলায়। চড়কের মেলায় কী সুন্দর পাঁপড় ভাজা, খাবো না সে কি হয়? পাঁপড় ভাজা, আইসক্রিম, জিলিপি, চপ, কি সুন্দর বসেছে। আমরাও কিন্তু টুকটুক করে একটু একটু করে সব কিছুই খাচ্ছি, এনজয় করছি, বেশ ভালোই লাগছে। এটা আমার একদম আমাদের বাড়ির পেছনেই আমাদের এই চড়ক মেলা। আর ঘাটালে কি জানেন তো, পরপর প্রচুর চড়ক মেলা হয়। এরপর আমরা আরেকটা অন্য মেলাতে যাওয়ার প্রস্তুতি নিয়েছি, ওই কাছেই আবার একটা চড়ক ঘোরে। তো আমরা বলি চলো আরেকটু দূরে, এটা একটু চড়ক ঘোরা দেখে আবার একটা দূরের মেলা আমরা যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আলো দেখা যাচ্ছে, আলো জ্বলছে। আমরা ওখান থেকে কিন্তু বেশি দূর নয়, মানে কি বলবো, 5-10 মিনিটের রাস্তা। আমরা সবাই মিলে যাচ্ছি, ওই যে আলো এসে গেছি কাছাকাছি একদম। এখানে এখানে বুড়ো শিবতলা বলে কাছেই। এখানে না অনেক, আমি দেখেছি এই ঘাটালে প্রচুর চড়ক হয়, জানেন তো। মানে কি বলবো, মানে 5-10 মিনিট, 15 মিনিট হাঁটা করলেই অনেক আপনারা চড়ক দেখতে পারবেন। তবে সবই ওই গামছা দিয়ে পিঠে বাঁধা, এখানে পিঠ ফোটা বোধহয় চল নেই, তো দেখিনি আমরা। তো যাই হোক, আমারও বেশ ভালো লাগছে। আমিও চলেছি এদের সঙ্গে। দেখুন হাঁটতে হাঁটতে একদম ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছে, বলে এসে গেছি, ঐশীও দেখাচ্ছে এসে গেছি। কি আনন্দ, একটা চড়ক দেখেছে, আবার একটা চড়ক সেই বাঁধন ছাড়া বাড়ি এসেছে বলে কথা। যার জন্য কী আনন্দ, ভাই বোনেদের সঙ্গে মিলে হাত ধরাধরি করে কিন্তু চড়ক দেখতে যাচ্ছে। আমরা প্রায় কাছাকাছি, দেখুন এসে গেছি, আলো জ্বলছে, কি সুন্দর একটা ফুরফুরে হাওয়া, মানে কি বলবো, বেশ হাওয়া দিচ্ছে, আর ভালোই লাগছে সব মিলিয়ে। গরমটাও একটু কম ছিল, খুব একটা বেশি গরম নেই। তো আমরা এখানেও এসে গেছি। দেখুন কত পাঁপড় ভাজা, জিলিপি, চপ, চুড়মুড়, পাপড়ি চাট, কত রকম খাবার দাবার নিয়ে বসে গেছে। বেশ ভালোই লাগছে।
দেখুন এসে এসে গেছি আমরা, প্রায় চড়কের কাছেই আমরা এসে গেছি। কি সুন্দর, এটা বুড়ো শিবের মন্দির। শিব ঠাকুরকেও আপনাদের দেখাবো, আমি কিন্তু ভিডিও রেখেছি। এই উপলক্ষেই চড়কের মেলা। এখানে অনেক সন্ন্যাসীরা সারা 11টা সাড়ে 11টা অবধি ওরা নাকি দোলে। 84 না 83 জন সন্ন্যাসী রয়েছে। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজিয়েছে বুড়ো শিবতলা মন্দির। সামনেই একটা শিব বসিয়েছে, বেশ সুন্দর। এই যে এদেরও কিন্তু চড়ক ঘোরা স্টার্ট হয়ে গেছে, ওই যে দেখছেন কি সুন্দর করে ঘুরছে। তো বেশ ভালোই লাগছে, উৎসুক নয়নে সবাই তাকিয়ে আছে। ওই দেখছেন হাত নাড়ছে, ওই যে বাতাসা ফেলছে, বিস্কুট ফেলেছে, চকলেট ফেলেছে। সৌনক আমার জায়ের ছেলে বিস্কুট চকলেট কুড়িয়ে আমাদের প্রসাদ, ওটা তো প্রসাদ বলে, আমরা কিন্তু সবাই একটু করে নিয়েছি এই প্রসাদ। কি সুন্দর লাগছে দেখুন, ভীষণ সুন্দর, বেশ মজা আনন্দ, বেশ ভালোই লাগছে, বেশ সুন্দর। আর কি বলবো, বেশ সুন্দর করে এপাশে দেখছি আবার দুদিকেই দুটো লোক ঘুরছে, বেশ ভালো লাগছে। একে একে করে বেশ সবাই মিলেই, এদের 83 না 84 জন সন্ন্যাসী সবাই মিলেই ঘুরবে, বেশ ভালোই লাগছে, ভালোই লাগছে, বেশ মজা লাগছে, আনন্দ লাগছে। চড়ক ঘুরে যাচ্ছে, দেখুন কত বাতাসা ছুঁড়ছে, জিলিপি, বাতাসা, চকলেট সব মিলিয়ে বেশ কত লোক কুড়াচ্ছে, আমরাও তুলেছি একটু একটু করে, বেশ ভালো লাগছে, ভালোই লাগছে। একে 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 এরা কিন্তু ঘুরে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে বলুন। আবার পরের বছরের জন্য ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। কি সুন্দর করে ঘুরছে চড়ক, বেশ ভালোই লাগছে। সবাই মিলেই কিন্তু ভীষণ মজা, ভীষণ। আমরা তো মানে ঐশী তো হাঁ করে তাকিয়ে আছে, ও তো আসল কোনো দিন দেখেনি। বেশ ওরও ভীষণ মজা করেছে, আনন্দ করেছে, বেশ ভালোই লেগেছে সব মিলিয়ে। এবার একজন করে ওই যে নেমে যাচ্ছে, আবার একজন উঠে যাবে, এই করে করে মানে সবাই ঘুরে বেড়ায়। আবার দেখুন আরেকজন উঠে গেছে। ভীষণ আনন্দ। দেশের বাড়িতে আমার মেয়ে গিয়ে এত আনন্দ করেছে, মানে সে বলে বোঝাতে পারবো না আনন্দ। তারপরে এই পাপড়ি চাট খাচ্ছে, এই আইসক্রিম, এই সব এইটা দাও ওটা দাও, মানে খুব মজা করে ও একদম মানে কি বলবো খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ভীষণ আনন্দ করছে। দেখুন কত লোক, লোকে লোকারণ্য একদম। তখন কিন্তু বেশ অনেকটাই রাত, জানেন তো, 9টা বেজে গেছে, কিন্তু একটাও লোকও যায়নি বাড়ি। দেখুন প্রচুর ভিড়, প্রচুর ভিড়, কি জোরে জোরে ঘুরছে, দোল দিয়ে দিয়ে ঘুরে যাচ্ছে দেখুন। কেউ ক্যামেরা দিয়ে ছবিবন্দি করছে, এইসব হচ্ছে আর কি। দেখুন সামনে এই যে সাপ, শিবের সামনেটা বসিয়েছে, গরু বসে আছে সামনে, মন্দিরের সামনে কি সুন্দর সাজিয়েছে। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই দেখেছি ফটোশ্যুট করছে। এরপর আমরা মন্দিরটা উঠলাম, মন্দিরে ঠাকুর নমস্কার করব বলে। অনেকটা মন্দির উঁচুতে, আসলে এখানে তো বন্যা হয় জানেন তো, যার জন্য এদের মন্দিরগুলো খুব উঁচু। আস্তে আস্তে দেখুন ঘরের মধ্যে কি সুন্দর শিব বসে আছে, এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে শিব। আমরাও নমস্কার করলাম, দক্ষিণা দিলাম, দক্ষিণা দিয়ে আমরা আবার নেমে চলে এলাম। এখনও চড়ক চলছে, ঘোড়া চলছে। সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। এবার আরেকজনের সুযোগ দিতে হবে, একজন করে স্টপ হচ্ছে, নামছে, আবার একজন করে উঠে যাচ্ছে। ভীষণ মজা, ভীষণ আনন্দ, ভীষণ ভীষণ ভালো লাগছে। আমিও কখনো দেখিনি, আমার কিন্তু বেশ ভালোই লাগছে ভীষণ। দুজন করে ঘুরছে দেখছেন। ঐশীও এসে গেছে, ঐশী এসে ঠাকুর নমস্কার করছে।
এখানকার শিব কিন্তু ভীষণ জাগ্রত, যে যা মানত করে তাই কিন্তু পায়। আমি শুনেছি বুড়ো শিবতলা এই ঠাকুরের নাম। এবার ঐশী ফটোশ্যুট করতেই ব্যস্ত, ফটোশ্যুট হচ্ছে। ওই যে মজা করে চুরমুর খাচ্ছে, এখন ও চুরমুর খাবো মা, ওই দেখুন চুরমুর খাচ্ছে। চুরমুর খাওয়া শেষ, এবার ঐশী আর তার ভাই দুজনে মিলে ঘুগনি খাচ্ছে। দেখুন একদম মজা করে আনন্দ করে। শাল পাতা ঠোঙা চামচ আমরা ছেলেবেলায় খেতাম, এখন তো আর সে শাল পাতা নেই, প্লাস্টিকের চামচ আর প্লাস্টিকের থার্মোকলের বাটি নিয়ে খাচ্ছে, বেশ মজা আনন্দ করে করে খাচ্ছে। দেখছেন কত দোকানদানি বসে গেছে। চারপাশটা আপনাদের দেখিয়ে দিলাম, বেশ ভালোই লাগলো। এই মজা আনন্দ করতে করতে এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। এই যে আগের যে চড়কতলা সেটা আপনাদের দেখিয়ে দিলাম, ফাঁকা হয়ে গেছে, চড়ক ঘুরে গেছে। এখানে আমার ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে আপনাদের, আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। নমস্কার, টাটা।